বাঙালির হৃদয়ের খুব কাছের শব্দ হলো দার্জিলিং। আর এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে। আজ আমরা ঘুরব দার্জিলিং টয় ট্রেন স্টেশন, দেখব বাতাসিয়া লুপের মনোমুগ্ধকর বাঁক এবং টয় ট্রেনের কুঝিকঝিকের শব্দ। তারপর যাব ভারতের সর্বোচ্চ উচ্চতার রেল স্টেশন ঘুম রেলওয়ে স্টেশনের শান্তি উপভোগ করতে, এবং এরপরে যাব পাহাড়ের কোল ঘেঁষে লুকোনো এক ছোট্ট মনেস্ট্রি। এই যাত্রার রোমাঞ্চ আর দার্জিলিংয়ের জাদু আজ আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব। নমস্কার, আমি রাহুল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বর্তমানে আমি এখন আছি দার্জিলিং। গতদিন কলকাতা থেকে আমি এসেছি দার্জিলিংয়ের দার্জিলিং মেল করে। তো আজকে দার্জিলিংয়ে আমার ডে 2 বলতে পারেন। আর এই ডে 2তে আমি আপনাদের ঘোরাবো কিছু দার্জিলিংয়ের খুব সুন্দর সুন্দর জায়গা, যেগুলো পায়ে হেঁটে এবং কম খরচে শেয়ার ট্যাক্সিতে ঘোরা যায়। তো চলুন শুরু করা যাক। হাঁটতে হাঁটতে আমি চলে এলাম ম্যাল আমাদের হোটেল থেকে দূরত্ব হচ্ছে মাত্র 2 মিনিটের। তো আমাদের প্রথম যে গন্তব্য থাকছে সেই গন্তব্য হলো দার্জিলিং স্টেশন। বন্ধুরা, আমি এখন আছি দার্জিলিং রেলওয়ে স্টেশন। এখান থেকে টয় ট্রেন ছাড়ে। এখান থেকে সারাদিনে অনেক টয় ট্রেন ছাড়ে। এখান থেকে দু রকমের জয় রাইড রয়েছে, একটা রয়েছে স্টিম ইঞ্জিন আর একটা রয়েছে ডিজেল ইঞ্জিন। স্টিম ইঞ্জিনের ভাড়া হচ্ছে 1,500 টাকা, আর যেটা রয়েছে ডিজেল তার ভাড়া হচ্ছে 1000 টাকা। প্রথম যে ট্রেনটা ছেড়ে বেরোয় সেটা হচ্ছে স্টিম ইঞ্জিন, 9টা বেজে 25 মিনিট, আর তারপরে ছাড়ে ডিজেল ইঞ্জিন, সেটা ছেড়ে বেরোয় 9টা বেজে 35 মিনিট। এখান থেকে গিয়ে বাতাসিয়া লুপ হয়ে ঘুম হয়ে ফের আবার আপনাকে এখানে নিয়ে আসবে। আর এই দার্জিলিং স্টেশনটার কথা যদি বলি, এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। খুবই সুন্দর জায়গা। এখানে সরু 2 ফুটের লাইন, আর ট্রেনগুলো যাচ্ছে একদম জাস্ট অসাধারণ লাগছে। আর এখন তো পুরো দার্জিলিংয়ে পুরো মেঘলা ওয়েদার, জাস্ট ফাটাফাটি, কি বলবো। দার্জিলিং টয় ট্রেন স্টেশন যেন পাহাড়ে করলে এক ঐতিহাসিক রেলযাত্রার দরজা। এখান থেকেই শুরু হয় মায়াবী টয় ট্রেন সফর, যা আজও ইউনেস্কো ঘোষিত ঐতিহ্যের সাক্ষী। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে বাতাসিয়া লুপ। আর এই বাতাসিয়া লুপ যাওয়ার জন্য আপনারা দার্জিলিং স্টেশনের বাইরে থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবেন। ভাড়া ওই 30 থেকে 40 টাকার মধ্যে নেয়। আর এখান থেকে দূরত্ব 5 কিলোমিটার পর্যন্ত। দার্জিলিং স্টেশনের বাইরে থেকে কিন্তু শেয়ার ট্যাক্সি করে আমরা চলে এসেছি বাতাসিয়া লুপ। আর আপনাদের আগে বলেছি যে আমাদের ভাড়া নিয়েছে 35 টাকা। ওই 30 থেকে 40-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর এই দিকে রয়েছে, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিট ফেয়ার পড়ছে 50 টাকা। তো চলুন টিকিটটা কেটে নিই একেবারে। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি, পার পার্সন 50 টাকা করে পড়েছে। এই যে কেটে নিয়েছি, 3 জনার 150 টাকা। তো চলুন ভিতরে যাই। আর তোমাদের একটা কথা জানিয়ে রাখি, যখন বাতাসিয়া লুপে ট্রেনটা আসে এই লাইন ধরেই আসে। আর কিছুক্ষণ আগেই ট্রেনটা দেখেছি স্টেশন থেকে ছাড়ছে, এখানে দেখা হয়ে যাবে ট্রেনটা। তো চলুন, এটা এন্ট্রান্স হচ্ছে। তো ভিতরে যাই, প্রবেশ করি। চলুন, খুবই সুন্দর জায়গা আসলে এটা।
তো আসলে এই বাতাসিয়া যে লুপটি রয়েছে, এই লুপটি করা হয়েছিল কারণ পাহাড় থেকে আর এক পাহাড়ে তো টয় ট্রেন যায়, মানে খুবই স্লোপ থাকে, তাই জন্য হঠাৎ করে ওপর থেকে নিচে আসলে তো ট্রেন তো কন্ট্রোল করতে পারবে না, ট্রেন গড়িয়ে যাবে, পড়ে যাবে। তাই লুপটা হচ্ছে কি না একটা পুরো রাউন্ড মেরে উচ্চতা কমাতে কমাতে নিচে নামে, এই জন্যই বাতাসিয়া লুপটা তৈরি করা। আর জায়গাটা বর্তমানে ট্যুরিস্ট প্লেস হিসাবে একদম আমাদের সামনে উঠে এসেছে, খুবই সুন্দর জায়গা। যারা জয় রাইড করবেন ভাবছেন তারা এই বাতাসিয়া লুপে আপনাদের ট্রেন দাঁড়াবে, এখান থেকে আপনারা 15 থেকে 20 মিনিট সময় পাবেন, এখানে এনজয় করতে পারেন। আর এই বাতাসিয়া লুপে গোর্খা আর্মিদের জন্য একটি স্মৃতিসৌধ করা হয়েছে, এই পিছনেই দেখতে পাচ্ছেন, এটা রয়েছে মেমোরিয়াল। আর এই জায়গাতে আসলে আপনারা শপিংয়েরও বিভিন্ন জিনিসপত্র পেয়ে যাবেন। আগেই বলেছি এখানে আসতে ওই ভাড়া লাগে মাত্র 50 টাকা টিকিট ফেয়ার, আর খোলা থাকে 5টা থেকে 7টা পর্যন্ত। তোমরা যারা এখানকার যে নেপালি লোকাল ড্রেস আছে এটা পরে যদি ফটো তুলতে চাও বা ভিডিও করতে চাও অবশ্যই পারো, এখান থেকে ভাড়া নিয়ে নিতে পারো। ওই 50 টাকা মতন নেয়, আর কোনো সময় ডিউরেশন নেই, যতক্ষণ ইচ্ছা পরে থাকুন আপনারা। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা দার্জিলিংয়ের লোকাল চাও পেয়ে যাবেন কম দামে। কেমন কি দাম আছে, প্রাইস কিতনা? আর এখানে যেই চাগুলো রয়েছে এগুলো বলছে যে সবকটায় 50 টাকা করে, আপনারা নিতে পারেন এখানে লোকাল চা। বাতাসিয়া লুপের সৌন্দর্য উপভোগ করে এখন আমরা রওনা দিয়েছি ঘুম রেলওয়ে স্টেশনের জন্য। এখান থেকে ওই দূরত্ব হবে 1.6 কিলোমিটার। আপনারা এর বাইরে থেকে ট্যাক্সি করে নেবেন, 40-50 টাকার বিনিময়ে চলে যেতে পারবেন। আর এটা একটা গর্বের বিষয় যে ইন্ডিয়ার সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন সেটাও পশ্চিমবঙ্গে অবস্থিত, আর সবচেয়ে নিম্নতম মানে মাটির নিচে রেলওয়ে স্টেশন সেটাও পশ্চিমবঙ্গে অবস্থিত। এখন আমি চলে এসেছি ঘুম রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনটি হলো ইন্ডিয়ার সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7,402 ফুট উঁচুতে রয়েছে। আর এছাড়া এই ঘুম রেলওয়ে স্টেশনে রয়েছে একটি মিউজিয়াম, খুবই সুন্দর। আর এখন তো পুরোই মেঘে ঢেকে গেছে, জাস্ট অসাধারণ লাগছে। ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে আমি বলতে পারছি না, কিন্তু এখানে যদি এসে আপনি সচক্ষে দেখেন জাস্ট ফাটাফাটি, মন থেকে আনন্দ যখন বেরিয়ে আসে তখন যেমন অনুভূতি হয় ঠিক তেমন অনুভূতি হচ্ছে। এতক্ষণ ওই দার্জিলিংয়ের সাইডটা ছিলাম, বেশি মেঘ ছিল না। আর এই ঘুম স্টেশনে আসতে একদম পুরো জায়গাটা মেঘে ঢেকে গেল, দূর দূরান্ত কিছু দেখতেই পাচ্ছি না। আর অসাধারণ লাগছে, এই মেঘের মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি, জাস্ট অসাধারণ। আর আমি বলেছিলাম পাহাড় কিন্তু রং বদলায়। এই ঘুম রেলওয়ে স্টেশনে কিন্তু আইআরসিটিসির ফুড ট্র্যাকও রয়েছে, আপনারা চাইলে এখানে এসে চা, বিস্কিট, পপকর্ন বিভিন্ন সব কিছু খেতে পারেন। আমি ঘুম স্টেশনের আইআরসিটিসি ফুড ট্র্যাক থেকে 1 কাপ চা নিলাম, দার্জিলিং টি, 50 টাকা নিল, বেশ ভালোই খেয়েছি আগে, আরেকবার খাই। বেশ অসাধারণ, এই মেঘের মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এরকম 1 কাপ দার্জিলিং টি। বন্ধুরা, ঘুম রেলওয়ে স্টেশন থেকে পায়ে হাঁটা পথে ওই 5 মিনিট মতন লাগলো, আমি চলে এলাম একটা মনেস্ট্রিতে। এই মনেস্ট্রির নাম হচ্ছে ইয়োগা চোলিং মনেস্ট্রি, আর এটাই হচ্ছে দার্জিলিংয়ে সব থেকে পুরনো মনেস্ট্রি, যেটা স্থাপিত হয়েছিল 1850 সালে। মনেস্ট্রির একটা রুলস আছে, এই যে মেন গেটটা হয় না, এই মেন গেট দিয়ে সকলের কিন্তু এন্ট্রি দেয় না, সাইড থেকে একটা ছোট গেট থাকে, এই গেট থেকেই দেখছি সবাই এন্ট্রি করছে। তো চলুন আমিও এন্ট্রি করি।
তো আজকের এই একদিনে পায়ে হেঁটে দার্জিলিংয়ের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও অনেক নিত্য নতুন ভিডিওর জন্য। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য তাহলে টাটা।